3 লাখ টাকা সুপারি রেকি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে জানে শেষ করা হয়েছিল ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকে। দাপুটে তৃণমূল নেতা দিলীপ রাম জানে শেষের মামলায় দোষী সাব্যস্ত হলো 7 জন, তবে মূল অভিযুক্ত এখনো অধরা। 2019 সালের 29শে জুন সকাল 9টা নাগাদ নৈহাটিতে রেলের PWI অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন দিলীপ। 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে রেল লাইনের উপরেই দুষ্কৃতীরা তাকে গুলি করে জানে শেষ করে দেন। ভিড় হঠাতে আকাশে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। প্রকাশ্য ব্যান্ডেলে দিবালোকে ব্যস্ত রাস্তায় ওই ঘটনায় রাজ্য জুড়ে একেবারে শোরগোল পড়ে যায়। নিহতের স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের তৎকালীন প্রধান ঋতু সিং স্থানীয় 3 জনের বিরুদ্ধে FIR করেন। তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করেন, 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও পুলিশের তদন্তে যোগ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়। চন্দননগর কমিশনারেটের তদন্তে উঠে আসে ব্যান্ডেলেরই বাসিন্দা শকুন্তলা যাদব ওরফে সমুদ্রীর সঙ্গে জমি বিবাদে দিলীপ খুন হয়েছেন এই প্রসঙ্গ। তাকে মারতে শকুন্তলা সুপারি কিলার লাগায়। ঘটনার পর শকুন্তলার এক ছেলে মঙ্গল যাদব তাকে সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে আকবরের নাম জানতে পারে। এরপর নাগপুর থেকে আকবরকে ধরা হয়। পরে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যান্ডেল স্টেশনে প্রথমে ব্যান্ডেল GRP থানায় তদন্ত শুরু হয়। পরে সেই মামলা চুঁচুড়া থানায় আসে। তদন্তকারী অফিসার ছিলেন প্রদীপ দা। মামলার সরকারি মুখ্য আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যে গুলি চালিয়েছিল সেই গুড্ডুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল তা পরীক্ষায় প্রমাণ হয়। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শী ছিলেন। মোট 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্তকারী অফিসার। তার মধ্যে 7 জনকে 302 সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখার্জি। তবে মূল অভিযুক্ত সমুদ্রী যাদব এবং তার আরেক ছেলে আজাদ এখনো ফেরার আছেন। সরকারি মুখ্য আইনজীবী শঙ্কর গাঙ্গুলির কি বক্তব্য শুনব। চুঁচুড়া আদালতের মহামান্য বিচারক তৃতীয় দায়রা আদালত শ্রীযুক্ত কৌস্তব মুখার্জি আরও একটা কেসে আজকে সাজা শোনালেন মানে তাকে দোষী সাব্যস্ত করলেন। এবং এই কেসটা ঘটনাটা হচ্ছে 29/6/2019 তারিখে ব্যান্ডেলের জনৈক দিলীপ রাম, তিনি একজন সমাজসেবক এবং একজন রেলওয়ে এমপ্লয়ি ছিলেন। তিনি রোজকার মতো তার অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যান, কিন্তু সেখানে এই সমস্ত যারা আসামি তারা একটা ষড়যন্ত্র করে দিলীপ রামকে ব্যান্ডেল স্টেশনের রেলওয়ে ট্র্যাকের মধ্যেই গুলি করে মারে। এবং মারার পরে তদন্তটা অভিযোগের ভিত্তিতে প্রথমে ব্যান্ডেল GRPতে হয়, কিন্তু পরবর্তীকালে তদন্তটা চুঁচুড়া থানার ICর কাছে আসে। এবং ফাইনালি যিনি এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন প্রদীপ দা, তিনি এই কেসটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এখানটায় মোটামুটি 9 জনের বিরুদ্ধে প্রথমে এই কেসটা 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং তারপরে আরেকজন আসামিকে ঠিক তারপরেই অ্যারেস্ট করতে পারে এবং তখন আরেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। তাহলে মোট 7 জন হলো, কিন্তু চার্জশিটে মোট 9 জনের বিরুদ্ধে চার্জশিট করা হয়। এবং এখানটায় সমস্ত প্রায় 39টা সাক্ষী আমি এই কেসটায় সাক্ষী গ্রহণ করানো হয়েছে এবং তাতে ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা কথা না বলা পারা যাচ্ছে না, পোস্টমর্টমে দিলীপ রামের মাথা থেকে যে গুলিটা পাওয়া গেছে এবং সেখানটায় এই কেসের যে মূল আসামি যে দিলীপ রামকে ফায়ার করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডু। তার দেখানো এবং তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্রটা পাওয়া গেছে, পরীক্ষায় দেখা গেছে যে ওই আগ্নেয়াস্ত্রটা দিয়েই ওই গুলিটা হিট করা হয়েছে। মানে এরকম অকাট্য প্রমাণ এখানে পাওয়া গেছে। কেন পুরো তার একটা কারণ হচ্ছে যে দিলীপ রাম আগেই বলেছি একটা সমাজসেবক ছিলেন। ওখানটায় একটা ব্যান্ডেলে একটা জমি আছে, সেটা হচ্ছে শকুন্তলা যাদবের একটা লজ আছে, তার সামনে জমিটার 1 কোটি টাকার উপরে দাম। কিন্তু ওই জমিটা প্রথমে শকুন্তলা যাদবেরই ছিল, তিনি যাকে বিক্রি করেছিলেন বহু আগে 18,000 টাকায়। এখন শকুন্তলা এবং তার 2 ছেলে তাকে চাপ দিচ্ছিলেন যাতে ওই 18,000 টাকায় জমিটা তাকে আবার ফিরিয়ে দিতে হয়, বিক্রি করা হয়। সে তখন দিলীপ রামের আশ্রয় নেয়। দিলীপ রাম তখন ব্যাপারটা ইন্টারফেয়ার করে এবং তাকে যথোপযুক্ত খদ্দের দেখে দেয় এবং এই জমিটা তাদের কাছ থেকে উদ্ধার করে তার হাতে দেওয়ার ব্যবস্থা করে। সেই জন্যে তার এরপরে রাগ ছিল, সেই কারণে তাকে
এভাবে মেরে ফেলা হয়েছে। আপনার কি মানে আপনার কোনো প্ল্যান করেই তো করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই প্ল্যান করে করা হয়েছে। দেওয়া হয়েছিল? এই প্ল্যানের কথা যখন বললেন তখন এরকম আমার সাক্ষী এসছে যে দিলীপ রাম যখন তার অফিসে বসে ওই শকুন্তলা যাদবকে একদিন একটু ডাকতে বলেছিল, তখন তার দুজন ব্যক্তি যারা এখানে সাক্ষী দিয়েছে, আমি নাম বলছি না, তারা যখন শকুন্তলা যাদবকে ডাকতে গেছে তখন ওখানে মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে ও পরে চিনেও গেছে, দেখেছে তখন মোহাম্মদ আকবর, হেডে, মঙ্গল যাদব, আজাদ, ওর আর এক ছেলে আজাদ যাদব এবং শকুন্তলা যাদব, তারা মিলে বসে প্ল্যান করছে যে দিলীপকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। এবং তার জন্যে 3 লাখ টাকা ওই যাদব ফ্যামিলি ওদের দিয়েছিল যে শুটার এনগেজ করে দিলীপ রামকে মেরে ফেলতে হবে। দিলীপের স্ত্রী ঋতু সিং রাম বলেন, পুলিশ এবং সরকারি আইনজীবীর কাজে আমি খুশি। দিলীপ যখন জানে শেষ হয় তখন আমার ছেলের বয়স 13 বছর। খুব কষ্টে এতগুলো দিন পার করেছি। যারা এই কাজ করেছে তাদের দোষী সাব্যস্ত করেছে আদালত, আশা করি যথার্থ সাজা হবে। যারা ফেরার রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। কি বলেছেন ঋতু সিং রাম, শুনবো। शंकर गांगुली जो पीपी हैं, आज उनके कारण ही जितने भी आरोपी हैं, 7 आरोपी को दोषी करार कर दिया गया है। कल फाइनली उनको सज़ा मिलेगा और आशा करते हैं जो भी सज़ा मिलेगा, जो हम लोग चाहते हैं वही हम लोग के जो जज होंगे, न्याय मिले, हम लोग को न्याय मिले, आशा करते हैं। इसलिए हमारा ये कहा मतलब 2019 का बात है। 29 जून को मेरे हस्बैंड रोज की तरह ही ऑफिस जा रहे थे 9:20 का नहट्टी लोकल पकड़ने के लिए। हम उनको खाना वाना खिलाकर भेज दिए। अचानक थोड़ी देर बाद न्यूज़ खबर आया फ़ोन पे कि उनका ऐसा सा मर्डर हो गया है 5 नंबर प्लेटफॉर्म के पास में। तो फिर हम लोग हॉस्पिटल गए तो जो भी वहाँ पे सुने कैसा कंडीशन है, उसी दिन सेम डे ही उनका डेथ हो गया। लेकिन कारण यही था कि एक प्रॉपर्टी लेकर समुद्री यादव का, वो लेकर ही मतलब बहुत प्रॉब्लम क्रिएट हुआ था, जिसके कारण जिसका ज़मीन वो समुद्री हड़पना चाह रही थी। तो वो लेडी मेरे हस्बैंड के पास आई थी, क्योंकि मेरे हस्बैंड एक समाज सेवी थे। वो उसके डिफेंस में उनसे फाइट की समुद्री यादव से। यही कारण था उनको मारने का। समुद्री यादव और उसका बेटा दोनों, आज़ाद यादव और मंगल यादव, वही लोग प्लानिंग करके मेरे हस्बैंड को मरवाए। जमीन के लिए हाँ, ज़मीन के लेकर ही ये लोग किए थे, मरवाए थे। जी हाँ, 2018 में इलेक्शन हुआ था, पंचायत इलेक्शन, उस समय पंचायत प्रधान थे हम। हम लोग चाहते हैं कि सजा हो, यही चाहते हैं। अभी भी 2 आदमी फरार है, समुद्री और उसका बेटा आज़ाद। तो कल फैसला होने के बाद हम कोर्ट से यही यही चाहेंगे कि उन दोनों को भी वही सज़ा मिला जाए, ताकि पापा हैं मेरे संग में, हम लोग का परिवार है, जो कि हम लोग के सर पे कोई गार्जियन नहीं है। हम लोग का न्याय चाहिए। हाँ, उस समय मेरा बेटा 13 साल का था, तो हम लोग पूरा गार्जियन लेस था, में कोई गार्जियन था नहीं, तो हम लोग बहुत तकलीफ में 7 साल काटे हैं हम लोग। যাদের দোষী সাব্যস্ত করেছে আদালত তারা হলো মোহাম্মদ নাসিম ওরফে গুট্টু, মোহাম্মদ মানু, মোহাম্মদ শানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক, মোহাম্মদ আকবর। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।